আচ্ছা, তো আমরা এই প্রজেক্টের টাইটেল বলতে কী দিয়েছিলাম জানি? আচ্ছা, এটা মেবি হচ্ছে ট্রাফিক কন্ট্রোলিং অ্যান্ড ওই অ্যাক্সিডেন্ট প্রিভেন্টিং এরকম টাইপের কিছু একটা। তো এই প্রকল্পের মধ্যে আমরা প্রথমত যে সমস্ত বোর্ড ব্যবহার করেছি আর কম্পোনেন্ট ব্যবহার করেছি সেগুলো ডিটেলস বলবো। এটা আমাদের মেইন বোর্ড আরডিনো উনো, হ্যাঁ, এটা হচ্ছে আরডিনো উনো বোর্ড। অ্যান্ড এটা হচ্ছে আমাদের নোড এমসিইউ। এটার মধ্যে বিল্ট ইন ওয়াইফাই আছে, যেহেতু আমরা আইওটি সিস্টেমে এটাকে ডেভেলপ করেছি। তো এর মধ্যে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে। এটার মডেল হচ্ছে ESP8266। দেন এদিকে আছে হচ্ছে একটা রিচার্জেবল ব্যাটারি, যেটা আমরা এই যে এখানে পিজোইলেকট্রিক রয়েছে, এখান থেকে যে আমাদের পাওয়ারটা জেনারেট হবে এটা এখানে স্টোর করার জন্য। বাট এখানে যে পরিমাণ চার্জ হয় সেটার জন্য কিন্তু এটা এনাফ না, এটা জাস্ট ডেমো দেখানো। আর এই চারটা এখানে বাটন হচ্ছে আমাদের ওই কী বলে সার্কিট শর্ট করার জন্য, মানে আমাদের পিজো ইলেকট্রিকে যে প্রবলেম হয়েছে, কোনটাতে প্রবলেম হয়েছে সেটা ক্রিয়েট করার জন্য। যেমন চারটা পিজো এখানে ব্যবহার করা হয়েছে, এটার মধ্যে দুইটা পিজো ইলেকট্রিক আছে আর এটার মধ্যে দুইটা আছে। সো চারটার জন্য চারটা ট্রাবল শর্ট দেখাবো। দেন হচ্ছে আমাদের এখানে এলসিডি ডিসপ্লে রয়েছে। এটা হচ্ছে 16x2 ক্যাটাগরি ডিসপ্লে, হ্যাঁ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এলসিডি ড্রাইভার, বা এটাকে আমরা I2C বলি। I2C এর ফুল ফর্ম হচ্ছে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। এখান থেকে এর কন্ট্রাস্ট বাড়ানো কমানো যায় পটেনশিওমিটারের মাধ্যমে। তারপর হচ্ছে আমরা এখানে একটি ভাইব্রেশন সেন্সর ব্যবহার করেছি, যেটা দিয়ে অ্যাক্সিডেন্ট ডিটেক্ট করা হবে। অ্যান্ড এখানে একটি সার্ভো মোটর রয়েছে, যেটা দিয়ে গেট ওপেন অ্যান্ড ক্লোজ করা হবে। আর এটা হচ্ছে ইনফ্রারেড সেন্সর, এটার মাধ্যমে গাড়ির উপস্থিতি জানান দেওয়া হবে। যখন কোনো একটা গাড়ি দিক দিয়ে যাবে তখন সে যদি রিকগনাইজড পারসন হয় তাহলে তাকে এন্ট্রি করতে দিবে। এইগুলো রিকগনাইজ করার জন্য আমরা এখানে একটি ক্যামেরা ব্যবহার করেছি। ক্যামেরাটা হচ্ছে এক্সপ্রেসিভ সিরিজের ক্যামেরা SP32। তো এটার মাধ্যমে মূলত আমরা মোটামুটি অনেকগুলো কাজই করা হবে, ফেস রিকগনিশন থেকে শুরু করে আমাদের ওই যে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেই ক্ষেত্রে যদি ও ইমেজ ক্যাপচার করে নন পার্সন হয়, সেই ক্ষেত্রে নন পার্সনের ইনফরমেশনগুলো সার্ভারে থাকবে, ওটা শো করবে। আর যদি আননোন পার্সন হয় সেই ক্ষেত্রে গাড়ির কিছু ইনফরমেশন সার্ভারে প্রিসেট করা থাকবে, ওইটা শো করাবে। তো এখানে কিছু সার্কিট আছে, এটা হচ্ছে চার্জার সার্কিট, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার, প্লাস হচ্ছে এখানে ব্রিজ রেকটিফায়ার সার্কিট ফর পিজোইলেকট্রিক সেন্সর। সো এখন আমরা এটা কাজ দেখব কীভাবে করে। এটা দেখার আগে আমরা এখানে কিছু আমাদের মেকানিজম আছে। আমরা যখন প্রজেক্টে স্টার্ট করব, স্টার্ট করার আগে যে আমাদের এই ডিভাইসটা বা এই তারটা বা পিন কানেক্টর বলে, এটাকে আমরা এই যে ফেমিল এটার মধ্যে এইভাবে নর্মালি প্লাগ ইন করে দেবো স্টার্ট করার পরে। বাট স্টার্ট করার আগে এটাকে এইভাবে খোলা রাখবো। এই যে রেড কালারটা যেদিকে ইঙ্গিত করে এইদিকে এই রেডটা থাকবে। আর এই পাওয়ারটা হচ্ছে আমাদের এই ক্যামেরা মডিউলের জন্য। সো এটা যে রেড কালারটা উপরের দিকে থাকবে, আমি এটা একটু দেখিয়ে দিই ক্যামেরার মধ্যে। আচ্ছা, এই যে এখানে একটা রেড কালার ওয়্যার আছে, এটা উপরের দিকে থাকবে। সো এটা কোথায় সেট করব? এটা সেট করব হচ্ছে আমরা এই যে এই ডান দিকে আমার এই হাতের, বা এই যে এখানে একটা বাটন দেখা যায়, একটু নিচে ধরি, এই যে ডান দিকে একটা বাটন দেখা যায়, এই যে বাটনটা দেখা যায়, এই বাটনের পাশে উপরের দুইটা পিন, এটা হচ্ছে রেড কালারের জন্য, নিচেরটা হচ্ছে অ্যানাদার যে কালার বা ব্ল্যাক কালার থাকে এটার জন্য। সো আমি এটাকে যদি এখন প্লাগ ইন করি তাহলে বোঝা যাবে। কেবলটা শর্ট দেখা যাচ্ছে, কেবলটা আমি পরে আরও ঠিক এভাবে, হ্যাঁ, কেবলটা আমি আর একটু এক্সটেন্ড করে দিব না করে। আচ্ছা, এটা গেল হচ্ছে ক্যামেরার জন্য। এবার আমরা এটাকে স্টার্ট করবো, স্টার্ট করে দেখবো যে কীরকম কাজ করে। সো আমি যেটা রিমুভ করে রাখছি, এখন আমি এটা ল্যাপটপ থেকেও পাওয়ার আপ করতে পারি, বা যে কোনো 5 ভোল্ট সোর্স, পাওয়ার ব্যাঙ্ক অথবা চার্জার, যেটা থেকে পাওয়ার আপ করি। তো পাওয়ার আপ করার পর আমরা এখানে ডিসপ্লেতে খেয়াল করব যে এখানে কিছু শো করে কিনা। যে এখানে একটা আইপি দেখাচ্ছে 192.168.32.3। সো এটা দিয়ে আমি এন্ট্রি করব। তো এখানে আরও কিছু বিষয় আছে। আচ্ছা, 32.3 ছিল লাস্টে, না? সো এই হচ্ছে আমাদের সার্ভার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে Piezo1 ইজ ওকে, Piezo2 ইজ ওকে, Piezo3 ইজ ওকে, অ্যান্ড Piezo4 ইজ ওকে, স্ট্রিট কন্ডিশন ইজ নর্মাল, স্টেপ কাউন্ট 0, যেহেতু আমরা কোনো এখানে প্রেস টেস্ট করি নাই। এর আগে আমি কিছু কাজ দেখব। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আমাদের যেই ক্যামটা,
এই ক্যামেরাটা একটা নির্দিষ্ট আইপির সাথে কানেক্ট হয়। সো কত নাম্বার আইপির সাথে এটা কানেক্টেড হয়েছে এটাকে আমরা ফাইন্ড আউট করবো। এটা ফাইন্ড আউট করার দুটো প্রসেস আছে। এক হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ফিল্টারিং করে করা যায়। আরেকটা হচ্ছে আমাদের যে রাউটার আছে, রাউটারের ভিতরে ঢুকে ওখানে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে কোন আইপির সাথে, এখান থেকেও ফাইন্ড আউট করা যায়। সো আমি আমার রাউটারে এন্ট্রি করতেছি। মোবাইল হটস্পটের সাথে কানেক্টেড হলে অনেক ফোনে সরাসরি দেখায় কত নাম্বার আইপির সাথে কানেক্টেড হয়েছে, আবার অনেক ফোনে আছে দেখায় না, সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখতে হয়। সো আমি যে এখানে ডিএসসিপি যে লিস্ট আছে ওটা চেক করব। চেক করলে আমি এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইএসপি, এটা যে ম্যাক অ্যাড্রেস, লাস্টে হচ্ছে 5D। এটা এই যে 3 নাম্বার, এটা আমাকে ডিসপ্লেতে প্রিন্ট করছিল। এটা হচ্ছে আমার এই মডিউলের জন্য, মানে আমার যে মেইন সার্ভারে যে ডেটা ইনফরমেশনগুলো দেখানো, এটার কাজ করতেছে এ। তো আমার ক্যামেরা মডিউলটা এটা কত নাম্বার আইপির সাথে কানেক্টেড আছে, এখানে একটা আননেম ডিভাইস শো করতেছে, ডিভাইসের কোনো নাম নেই। এটা অনেক ক্ষেত্রে এক্সপ্রেসিভ শো করে, আবার অনেক সময় করে না। তো যাই হোক, এটার ম্যাক অ্যাড্রেসটা যদি আমরা মনে রাখি 45 অ্যান্ড হচ্ছে 48 ম্যাক অ্যাড্রেস। সো এরকম কোনো ম্যাক অ্যাড্রেস কানেক্টেড ডিভাইস যদি দেখি তাহলে ধরে নিব যে আমাদের এই মডিউলের ম্যাক অ্যাড্রেস এটা। সো আমরা এই আইপিটাকে জাস্ট কপি করব, অথবা আমরা টাইপ করব, করে আরেকটা ব্রাউজারে পেস্ট করব, দিয়ে আমরা এন্ট্রি করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারফেস চলে আসছে, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের ক্যামেরাটা স্টার্ট করব। স্টার্ট করলে দেখতে পাচ্ছি এখানে এই যে ক্যামেরা শো করছে, আমি এই যে হাত নাড়া দিচ্ছি, সমস্যা নেই। তো আমি এটা আমার চেহারার দিকে একটু ঘুরিয়ে নিই, কারণ হচ্ছে এখানে কিছু কাজ দেখাবো আমরা। আচ্ছা, এখানে আমার চেহারা দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে প্রথমেই যেটা করব, ফেস রিকগনিশন এই বাটনটাতে ক্লিক করব। ফেস রিকগনিশন অ্যান্ড ফেস ডিটেকশন এটা যেন অ্যাক্টিভ থাকে। দেন হচ্ছে এনরোলিং ফেস অ্যাজ এ নন ড্রাইভার আমাকে প্রথমে এন্ট্রি করে নিতে হবে। সো আমি যে এখানে ক্যামেরার দিকে তাকানোর পরে দেখতে পাচ্ছি এখানে নন পিপল। ওকে, সো নন পিপল হলে এখন আমাদের সিস্টেমটা কিন্তু এই যে রিকগনাইজিং সিস্টেমটা, হ্যাঁ এটা মানে আবার করবে, মানে যে অফ করে ফেললো বা অন করলো। হ্যাঁ, আমি যখন এখানে আমার এটা সিস্টেম চালু হবে অটোমেটিক এটা অফ হয়ে যাবে, এটা আমাকে ধরতে হবে না, অটোমেটিক অফ হবে। অন হবে না টুকুর সময়? হ্যাঁ, অন হবে। এই যে এখন মনে করেন আমি গাড়ি নিয়ে আসতেছি, সো আমি যে নন পিপল দেখা যাচ্ছে। সো যখনই আমার গাড়িটা ধরেন এটা হচ্ছে আমার গাড়ি, আমার ফেস তো ক্যামেরাতে দেখাই যাচ্ছে যে আমার গাড়িটা যখনই সামনে চলে গেল আমাকে অ্যাক্সেস দিয়ে দিল। আর যদি আমি আননোন পার্সন হই, সাপোজ আমার চেহারাটা আমি ঢেকে রাখলাম, এখন কিন্তু কিছু ডিটেক্ট করতেছে না, তাই না? সো আমি যে গেটের সামনে যাচ্ছি, খুলছে না, কিন্তু খুলছে। ওকে ওকে। এখন যদি আমার চেহারা দেখে ফেলে, এগুলো যেহেতু ডেমো প্রজেক্ট খুবই স্লো কাজ করে, বাট আমরা তো আর প্রফেশনাল কিছু ডেভেলপ করছি না, আমরা জাস্ট আমাদের কনসেপ্টটাকে বিল্ড আপ করছি। এই যে এখন নন পিপল, সো এখন যদি আমি যাই আমাকে অ্যাক্সেস দিচ্ছে, রাইট? ওকে ওকে। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাক্সেসিংয়ের বিষয়। এবার আমরা দেখব হচ্ছে যে আমাদের এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে এখানে নর্মালি কোনো অ্যাক্সিডেন্ট দেখাচ্ছে না, স্ট্রিট কন্ডিশন ইজ নর্মাল। সো আমরা অ্যাক্সিডেন্ট ঘটাবো, সেটার জন্য কী করবো, আমরা তার এখানে ওই ভাইব্রেশন সেন্সর আছে, এখানে থাপ্পড় দিতে গেলে আমাদের প্রজেক্টের প্রবলেম হতে পারে। সো আমরা কী করবো, এই যে ভাইব্রেশন সেন্সর আছে, এই ভাইব্রেশন সেন্সরের সেন্সিটিভিটিটা আমরা বাড়িয়ে দিয়ে অ্যাক্টিভেশন অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন বুঝিয়ে দিব খুব ইজিলি। সো আমরা যে এখানে পটেনশিওমিটার আছে এটার মধ্যে জাস্ট একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এর সেন্সিটিভিটি কমাবো, বাড়াবো। সো স্ক্রু ড্রাইভার, ওকে, আমি এখান থেকে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এর সেন্সিটিভিটিটা কমিয়ে দিব। এখন এই যে সেন্সিটিভিটি এখন কিন্তু যে একটা এলইডি ইন্ডিকেট করতেছে, তাই না? আচ্ছা, আমরা এক কাজ করি, একটা এলইডি যখন ইন্ডিকেট করে, আচ্ছা আগে আমি অ্যাক্সিডেন্টটা ট্র্যাকিং করি, মানে অ্যাক্সিডেন্টটা ঘটাই আর কি, ট্র্যাকিং না, এই যে অ্যাক্সিডেন্ট অকার। সো এখন আমরা আমাদের সার্ভারটা একটু আপডেট দিই, যেহেতু এগুলো ডেমো প্রজেক্ট, আমাদের মাইক্রো কন্ট্রোলারগুলো খুবই স্লো কাজ করে। যদি কখনো দেখেন যে হ্যাঙ্গিং মোডে চলে গেছে তাহলে আমাকে রেস্টার্ট দিতে হবে। এগুলো হচ্ছে আমাদের কৌশল, প্রেজেন্টেশনের কৌশল। কারণ হচ্ছে এই প্রত্যেকটাই হচ্ছে অনলি ডেমোর জন্য বিল্ড আপ করা, কোনো প্রফেশনাল কাজের জন্য না। সো আমি এটাকে সম্ভবত আচ্ছা, আমি এখানে একটা ভুল কাজ করছি। আমি যখন এটাকে পাওয়ার আপ করছি, মানে যখন এখানে আমার আইপিটা শো করে, সাথে সাথে কিন্তু এটা লাগিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তো আমি এটা কিন্তু মিস করে ফেলছি, আমি যেটা লাগিয়ে দিচ্ছি। ওকে, এখন এটা কানেক্টেড, কারণ এখানে ডাটা ট্রান্সফারিংয়ের কিছু বিষয় আছে। সো এখন যদি এটাকে আমরা আপডেট দিই, অথবা একটা কাজ করা যায়,
যদি কোনো চেঞ্জ না আসে তাহলে আমরা এটাকে আবার রিমুভ করে নেব। এটা আমার উচিত ছিল প্রথমেই লাগিয়ে নেওয়া। সো এই যে খুলে ফেললাম, খুলে আমি এখানে জাস্ট এই যে RST বাটন এখানে লেখা আছে, হ্যাঁ এই যে RST দেখা যায়, RST এই যে এই RST বাটন যেটা, এটা মানে হচ্ছে রিসেট বাটন, হ্যাঁ বা ওই যে মাইক্রো কন্ট্রোলারের দিকে যে বাটনটা, এটাতে প্রেস করবো। সেটাতে প্রেস করলে আমি কিন্তু এটা রিমুভ করে প্রেস করছি। অবশ্যই এটা রেস্টার্ট দেওয়া, অন করা বা যে রিসেট বা রেস্টার্ট দেওয়ার জন্য আমাকে এটা আগে রিমুভ করে নিতে হবে। আইপি যখনই শো করবে সাথে সাথে আমরা এটা লাগিয়ে ফেলবো। এই যে লাগিয়ে ফেললাম। সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আপডেট অটোমেটিক হয়ে গেছে। যদি কখনো দেখেন যে লোড নিতে দেরি হচ্ছে তাহলে এখানে রিফ্রেশ দিলেই হবে। সো এটা অটোমেটিক হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার টাইপ, একটা কারের ইনফরমেশন এখানে শো করতেছে, তাই না? আচ্ছা, এখানে এই যে এখন আমার আবার চেহারা যখন ডিটেক্ট করে ফেলছে, মানে অ্যাক্সিডেন্ট সিস্টেম কিন্তু চালু। সো অ্যাক্সিডেন্ট যখন আমার চেহারা শনাক্ত না করে, মানে ড্রাইভার নোন না আননোন পারসন, তখন শুধু গাড়ির ইনফরমেশনগুলো শেয়ার করতেছে, রাইট? আর যখনই আমাকে চিনে ফেললো অ্যাক্সিডেন্টরত গাড়িতে আমি ড্রাইভার পরিচিত, তখনই এই যে এখানে আমি পাশাপাশি ক্যামেরাটা অন রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে এটা। এবং এই যে আমি নন পিপল, আমি যখন নন পিপল হই এটাকেও ছোটো করে নিই। আচ্ছা, আমি যখন নন পিপল তখন আমার নাম সহ আমার ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে, আমার ড্রাইভিং লাইসেন্স সহ। আমরা কি এখানে অ্যাক্সিডেন্ট অকিউ করেছি? ওই যে কন্ডিশনটা সিমুলেশনে বুঝেছিলাম। আচ্ছা, তো এই যে অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে আছে, এটা অ্যাক্টিভ। সো যখন আমি নন পিপল হই আমাকে এভাবে দেখাচ্ছে, বাট যখন আমি আননোন পারসন তখন কিন্তু এই যে আমার কোনো ইনফরমেশন দেখাচ্ছে না, দেখাচ্ছে অনলি গাড়ির ইনফরমেশন। সো অ্যাজ এ ডেমো আমরা এটা ডেভেলপ করেছি। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা। এবার আমাদের প্রজেক্টের আনাদার যে পার্টগুলো আছে এগুলো আমরা দেখাবো। যদি কখনো দেখেন যে এখানে ডেটা ইনফরমেশন আসতে ডিলে করতেছে, সেই ক্ষেত্রে এই যে এখানে কিন্তু রিফ্রেশ দিবেন, কারণ আমাদের মাইক্রো কন্ট্রোলারের লোড ক্যাপাসিটি কিন্তু কম। সো এই যে কাজগুলো কিন্তু অনেক ডিপ। হ্যাঁ, নর্মালি আমরা একটা প্রজেক্টের ভিডিও করি 5 মিনিটে হয়ে যায়, বাট এখানে কিন্তু অনেক ইনফরমেশন জানতে হয়। তো আচ্ছা, এই যে এটা গেল আননোন পিপল। আননোন হলে এই যে গাড়ির ইনফরমেশন, নোন হলেই একটু লোড দিয়ে নিই, মানে রিফ্রেশ দিয়ে নিই। এই যে যখন নন পারসন আমাকে এখানে কিন্তু ডিটেক্ট করে, তখন এটা আসে। ওকে, তাহলে এই পার্ট গেল। এবার আমরা ক্যামেরাটা চাইলে অফ করে দিতে পারি, ক্যামেরার কাজ নেই। ক্যামেরা না, এটা না, এটা না, এটা না, এটা অফ করে দিচ্ছি আমি, কারণ এটা কিন্তু চার্জ টানতেছে ব্যাটারি থেকে। সো ব্যাটারিটা আমি এটা রিমুভ করে রাখি। আমার ক্যামেরার আর কোনো কাজ আছে না? ওকে, এটা খুলে ফেললাম অ্যান্ড অ্যাক্সিডেন্ট অকার যেটা, এটা আমি এটা মানে ইনঅ্যাক্টিভ করে দিই। আরেকটা ছিল না, আচ্ছা, কারণ এটা যদি আবার অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু ওই যে ফেস রিকগনাইজড করে পার্সনকে এন্ট্রি করতে দেওয়া, এটা কিন্তু কাজ করবে না। তো এই আর কি। এবার আমরা এখানে দেখবো হচ্ছে আমাদের এটা একবার রিলোড দিয়ে নিই। ক্যামেরার পার্টটা তো খুলে ফেলছি, এটা খোলা থাকুক। হ্যাং করলে কী করবো আমরা, এটা ফ্রিজ হয়ে আছে। সো আমাদের কী করণীয়, অবশ্যই এই যে রিসেট দিব, এটা খুলে। আচ্ছা, এখানে আইপিটা শো করা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই বারবার, এটা আমি বারবার দেখাচ্ছি ভিডিওতে। আচ্ছা, এই যে এখানে 3। সো এই যে এটাকে এন্ট্রি করা, আমি এটাকে একবার রিফ্রেশ দিব, দেখি ওকে আসে কিনা সব কিছু। আচ্ছা, এটা কি 0 করা হয়েছে না? এখন তো অ্যাক্সিডেন্ট ট্র্যাকিং হওয়ার কথা না, এটা একেবারে কমিয়ে দিলাম। হ্যাঁ, এটা ওই যে ক্লকওয়াইজ না, অ্যান্টি ক্লকওয়াইজ দিলে অ্যাক্সিডেন্ট ট্র্যাকিং অফ, মানে অ্যাক্সিডেন্ট দেখাবে না। সো এখন না, চালু রাখাটাই ভালো ছিল। ক্যামেরা চালু না রাখার কারণে ওখান থেকে একটা ডিফল্ট ভ্যালু যাচ্ছে, যেটা মাইক্রো কন্ট্রোলার কাউন্ট করতেছে। আচ্ছা, এটা আমি আবার পরে দেখিয়ে দেবো। এখন আমরা পিজো 1 ইজ ওকে, মানে কোনো প্রবলেম, এটা দেখাবো কীভাবে হয়। সো আমি এখান থেকে যদি এই যে প্রবলেম ফাউন্ড, সো পিজো 4 প্রবলেম ডিসপ্লেতে দেখাচ্ছে। এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে পিজো 4 শর্টেড, হ্যাঁ, রেড সিগন্যাল দিচ্ছে। একইভাবে যদি আমি সবগুলো করে দিই, আমি যতগুলো করবো সবগুলোই দেখাবো।
সময় নিচ্ছে। ওকে, পিজু 1 শর্টেড, 2 শর্টেড, 3 and 4 সবগুলো শর্ট। সো আমি এখান থেকে একটা সলভ করবো, প্রথমটা দেখি ঠিকভাবে কাজ করে কিনা। অ্যান্ড আমাদের ডিসপ্লেতে কিন্তু সবগুলো দেখাচ্ছে পিজু 1 2 3 প্রবলেম। যদি আরেকটা কমিয়ে দিই, আর এখানে ওকে হয়ে গেছে। পিজু 4 কিন্তু নাই, এখানে প্রবলেম নাই, সার্ভারের কোনো প্রবলেম নাই। আছে পিজু 4-এ কোনো প্রবলেম নেই, পিজু 4। আচ্ছা, এখানে যে অনলি পিজো 3 প্রবলেম দেখাচ্ছে, ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, ফ্রিজ হয়ে গেলে আমরা সবগুলো ওকে করে দিই, দিয়ে আমি আপডেট দেখে আসি কিনা। আচ্ছা, সব 0 করা, এটা কিন্তু মনে রাখতে হবে। 1 করলে হচ্ছে প্রবলেম, 0 করলে হচ্ছে প্রবলেম নেই। তো আমি এখানে একবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখি ওকে হয় কিনা। এই রিফ্রেশিংয়ের বিষয়টা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে। এখান থেকে ঘন ঘন রিফ্রেশ দেবেন। এই যে এখানে কিন্তু ওটা সিস্টেম ওকে। আচ্ছা আচ্ছা, আমি ভুল বলছি একটু আগে, ইনফরমেশনটা 0-তে থাকলে হচ্ছে প্রবলেম সুইচগুলো, তাহলে আমি 1 করে দিচ্ছি। এখন কিন্তু এটা চেঞ্জ হচ্ছিল। হ্যাঁ, স্টেপ কাউন্ট 0, অল পিজু ওকে। এটা কন্টেইনার তো অনেক বড় না, যার কারণে সব কিছু শর্টকাট দিলাম। এবার আমরা যেটা করবো, স্টেপ কাউন্টটা যেভাবে হয়, সো আমি এই যে এখানে পিজোইলেকট্রিক আছে, এখানে আমি প্রেশার ক্রিয়েট করবো, একটা একটা করে আমি দেখাই যায়। স্টেপ কাউন্ট কম, আমার এখানে স্টেপ কাউন্ট আচ্ছা, এই যে আমাদের পিজো স্টেপ কাউন্ট 1 দেখাচ্ছে, তাই না? এটার সাথে ওখানে মিল থাকে কিনা আমরা খেয়াল করবো। দেন হচ্ছে আবার প্রেস করলাম, রিফ্রেশ দিয়ে নিই। নোড এমসিউর কিন্তু আপনার লোড ক্যাপাসিটি অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, সো যার কারণে আমাদের এখানে ঘন ঘন রিফ্রেশ দিতে হয়। সো স্টেপ কাউন্ট ইনক্রিজ দেখি আমরা হয় কিনা। 1 পর্যন্ত দেওয়া আছে, 2, স্টেপ কাউন্ট 6। চেঞ্জ হয়েছে না সার্ভারে? আচ্ছা, এবার যদি এই দিক থেকে দেখাই, আমার তো এই যে এই পিজু দেখালাম, এখানকার পিজু টোটালি 4টা পিজু আছে। আমরা নিচে আঠা দিয়ে দিছি, কারণ হচ্ছে পিজুর মধ্যে উল্টাপাল্টা প্রেশার পড়লে গোলাবান ভেঙে ফেলে পিজু। সো এই জন্য আঠা দিয়ে রাখছি, যেন প্রেশারটা খুব জোরে দিলে গিয়ে পরে এর মধ্যে পড়ে। এটা পিজুর সেফটির জন্য, কারণ আপনার ডিফেন্স আস্তে আস্তে যদি পিজুগুলো নষ্ট করে ফেলেন, এগুলো চেঞ্জ করা ঝামেলা, পুরো প্রজেক্টের মধ্যে আবার হাত দেওয়াটা ঝামেলা। সো 7 চেঞ্জ হয়েছে না? আমরা দেখতে পাচ্ছি আমাদের পিজুর যে স্টেপ কাউন্টগুলো, এগুলো সঠিকভাবে কাজ করছে। তো আরেকটা ফিচার রয়ে গেছে আমাদের, নাইট লাইট। সো নাইট লাইটটা আমি হাত দিয়ে দেখাই, লাইট বন্ধ করলাম না। লাইট বন্ধ না করে স্ট্রিট লাইটগুলো যখনই রাত হবে অটোমেটিক জ্বলে যাবে, আবার যখন দিনের বেলা বন্ধ হয়ে যাবে। দেখা যাচ্ছে না? স্ট্রিট লাইটগুলো তো প্রজেক্ট সুন্দর লাগে। ওকে, আমরা অফ করে দিই, আমাদের কাজ শেষ।